হঠাৎ হামলা পাল্টা হামলায় যুদ্ধাবস্থা, মুখোমুখি দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। আফগান সীমান্তে পালিয়ে থাকা তেহরিক-ই-তালেবান পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে বেঁধেছে সংঘাত। আফগানিস্তানও পাল্টা চালালে তা যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও সীমান্ত জুড়ে বিরাজ করছে উত্তেজনা আর আতঙ্ক। আফগানিস্তান ও পাকিস্তানের এই সংঘাতের মধ্যেই বিতর্কিত সীমান্ত রেখা ডুরান্ট লাইন নিয়ে দুই পক্ষের কথার মধ্যে লড়াই চলছে। প্রায় 130 বছরের পুরনো এই রেখাটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা অনেক বছর ধরেই রাজনৈতিক ও জাতিগত দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। 1893 সালে রাশিয়াকে ঠেকানোর কৌশল হিসেবে ডুরান্ট লাইন লেখাটি টানে ব্রিটিশরা, কিন্তু এই রেখা পশতুন জনগোষ্ঠীর ভূমিকে দুই ভাগে বিভক্ত করে, যার এক পাশে আফগানিস্তান আর অন্য পাশে পাকিস্তান। ফলে একই গোত্রের মানুষেরা রাজনৈতিকভাবে দুই দেশের নাগরিকে পরিণত হয়। এই বিভাজন আজও অঞ্চলটির জটিল রাজনীতি ও জাতিগত সমস্যা সৃষ্টি করছে। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর এই লাইনটিকে আন্তর্জাতিক সীমান্ত রেখা হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এক কথায় এই রেখাকে অনুসরণ করেই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করছে তারা। কিন্তু আফগানরা সেই শুরু থেকেই ডুরান্ট লাইন মানে না। তারা একে ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটি রেখা হিসেবে বিবেচনা করছে। তালেবানদের এমন অস্বীকৃতির কারণেই আফগানিস্তান সীমান্ত জুড়ে বেড়া দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, তালেবানের অস্বীকৃতির কারণেই টিটিপির মতো জঙ্গি গোষ্ঠী আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। আর এই বিষয়টি নিয়েই গত কয়েক সপ্তাহ আফগানদের সঙ্গে পাকিস্তানের দুই দফা বড় আকারের সংঘর্ষ হয়েছে। ঘটনার সূত্রপাত কাবুল ও কান্দাহারে পাকিস্তানের বোমাবর্ষণ থেকে। টিটিপির নেতা নূর ওয়ালি মেসুদকে হত্যা করতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এর জবাবে পাকিস্তানের অনেকগুলো সীমান্ত চৌকিতে হামলা করে আফগান তালেবান যোদ্ধারা। এই হামলায় 58 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করার দাবি করে তালেবান। আফগানদের এই হামলায় পাকিস্তানি সেনাদের ইমেজ সংকটে ফেলে দেয়। পাল্টা হামলা চালিয়ে আফগানদের 19টি সীমান্ত চৌকি ভেঙে দেয় তারা। এই পাল্টাপাল্টি হামলা থামাতে এগিয়ে আসে সৌদি আরব ও কাতার। কিন্তু যুদ্ধবিরতি হলেও এখন ডুরান্ট লাইন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করছে পাকিস্তান ও আফগানিস্তান। ডুরান্ট লাইনকে সরাসরি কাল্পনিক রেখা বলে অভিহিত করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। তিনি বলেন, ডুরান্ট লাইন আফগানদের অবস্থানকে প্রতিনিধিত্ব করে, একে কখনোই সীমান্ত বলা হবে না। এই বিষয়ে কারোর সাথে আমাদের কোনো চুক্তি হয়নি। এর পরপরই সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক বিবৃতি থেকে সীমান্ত শব্দটি মুছে দিয়ে তা সংশোধন করে মধ্যস্থতাকারী দেশ কাতার। বিশ্লেষকদের মতে, ব্রিটিশদের তৈরি করা ডুরান্ট লাইনকে যতদিন না উভয় পক্ষ স্বীকৃতি দিচ্ছে, ততদিন দুই মুসলিম প্রতিবেশীর মধ্যেকার এই সংঘাতের আগুন পুরোপুরি নিভবে না বলেও মনে করছেন তারা।